নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সামনেই শারদীয়া দুর্গাপূজা আসতে চলেছে এবং একজন আমাকে বলেছিলেন যে দাদা, এই দুর্গা ধূপ বিষয়টি সম্পর্কে আপনি যদি একটু বলেন। তো দুর্গা ধূপ বিষয়টি আসলে কি? অনেক সময় আমরা শুনতে পাই না যে শিব ধূপ, দুর্গা ধূপ, বা হচ্ছে যে মহালক্ষ্মী ধূপ আদি, এই যে বিষয়টি আমরা শুনতে পাই, তো এটি কি শুধুমাত্র সামগ্রী অর্থে বোঝানো হচ্ছে, নাকি এর পিছনে অন্য কোনো অর্থ রয়েছে? আসলে দুর্গা ধূপ বলতে যে ধূপ আপনি প্রজ্বলন করছেন, যে কোনো দেবী দেবতারই করুন, এখানে দুর্গা ধূপ যেহেতু বলেছে, আমি দুর্গা ধূপ দিয়ে বিষয়টি বলছি। অনেকগুলি বিষয় একসাথে বলতে গেলে হয়তো বিস্তারিত হয়ে যাবে এবং অনেকেই আমাকে বলেন যে আমি অনেক বিস্তারে বলে ফেলি। যাই হোক, চেষ্টা করছি যতটি সংক্ষেপে আপনাদের এই বিষয়টি বোঝানোর। দুর্গা ধূপ আসলে হচ্ছে যে ধূপ পাত্রে আপনি ধূপ প্রজ্বলন করছেন দেবীর জন্য, তো সেই দেবীর জন্য যে ধূপটি প্রজ্বলন করছেন, ধূপাগ্নি আদি সহকারে যে ধূপ আপনি প্রজ্বলন করলেন, সেই ধূপ এবং দেবীকে এক মনে করতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি কেবল ধুনা, গুকুল আদি, ছোবরা আদি দিয়ে ধূপ পাত্রে আপনি ধুনুচি ধূপ প্রজ্বলন করলেন ধূপাগ্নি আদি সহকারে। তো এই যে ধূপের যে সুগন্ধ, এই যে ধূপের যে এ বিষয়, এটিকে দেবীর উপস্থিতি কল্পনা করতে হবে। অর্থাৎ যদি আপনার মধ্যে এই ভাবনাটি দৃঢ় হয় বা এই ভাবনাটি আপনি করতে পারেন, আপনার ভক্তির প্রাবল্যে যদি এই বিষয়টি আসে যে যার সাকার বিগ্রহে পুজো করছি, যাকে আমরা সাকার রূপে পুজো করছি, এই যে ধূপ আমি প্রজ্বলন করলাম বা দীপ প্রজ্বলন করলাম, এই ধূপ, দীপ, জ্যোতি এবং এই যে সুগন্ধের মধ্যে দিয়ে হচ্ছেন তিনি উপস্থিত রয়েছেন। এই বিষয়টি যখন আপনি কিন্তু বুঝতে পারবেন বা এই বিষয়টি আপনি যখন অনুভব করতে পারবেন, তখনই কিন্তু আসলে দুর্গা ধূপ প্রজ্বলনের সার্থকতা। নতুবা কিন্তু দুর্গা ধূপ বিষয়টি ওই জন্য, এই যে এই সমস্ত বিষয় আদিগুলি আসলে বিশেষ বিশেষ সাধক বা বিশেষ বিশেষ ক্ষেত্রে যারা পূজা আদি করে থাকেন, তাদের জন্য এই বিষয়গুলি প্রধানত নির্দিষ্ট করা হয়েছে। এটার অর্থ এটা নয় যে সাধারণ এগুলি করতে পারবেনই না, কিন্তু বিষয় হচ্ছে এই বিষয়টিতে আপনাকে প্রবেশ করতে হবে। এই বিষয়টি বোঝা খুব প্রয়োজন যে সাকারে যাকে আমরা পুজো করছি, তিনি আবার এই যে ধূপের এই যে ধূম্রা আদি, এই যে ধূপ অগ্নি আদির মধ্যে তিনি কিন্তু বিরাজমান রয়েছেন। এই যে সুগন্ধ, তিনিই দেবী দুর্গা। এই যে ধূপের মধ্যে যে অগ্নি, তিনিই দেবী দুর্গা। এই যে আমরা ওই অগ্নির মধ্যে এই যে ধূপ সামগ্রী আদি আমরা দিচ্ছি, গুগ্গুল, ধুনা আদি আমরা যে তার মধ্যে দিচ্ছি আহুতি রূপে, এটি হচ্ছে ওই দেবীকেই কিন্তু নৈবেদ্য প্রদান করা। তো এই ভাবনাটি আপনার মধ্যে যতক্ষণ অবধি না আসছে, এই বিষয়টি সম্পর্কে আপনার যদি সঠিক ধারণা না থাকে, তাহলে কিন্তু দুর্গা ধূপ বিষয়টি বোঝা যাবে না। মানে দুর্গা ধূপ বিষয়টি আপনার কাছে ঠিক স্পষ্ট হবে না, বিষয়টি ঠিক পরিষ্কার হবে না। তো দুর্গা ধূপ হচ্ছেন যার আপনি ঘটে পটে পুজো করছেন, কি প্রতিমায় এবং ঘটে পুজো করছেন, যাকেই আপনি পুজো করছেন, যে রূপেই মায়ের আপনি পুজো করছেন, আপনি দশভুজা রূপে পুজো করছেন, আপনি অষ্টভুজা রূপে পুজো করছেন, আপনি অষ্টদশ ভুজা রূপে পুজো করছেন, আপনি চতুর্ভুজা দুর্গা রূপে পুজো করছেন, বা জগদ্ধাত্রী দুর্গা রূপে আপনি পুজো করছেন, মায়ের যে রূপেই আপনি পুজো করুন না কেন, মায়ের ওই যে যে সাকার বিগ্রহের যে মধ্যে মা যে বিরাজমান রয়েছেন, মায়ের ওই যে জ্যোতি সর্বস্ব, আসলে আমরা এই যে প্রাণ প্রতিষ্ঠা আদি করি, যে সমস্ত কিছু করি, এগুলো আসলে এই যে আমাদের যে অখণ্ড জ্যোতি, আমাদের মধ্যে যে যে তেজ শক্তি, এই যে আমাদের যে প্রাণবায়ু, তাই আমরা কিন্তু মন্ত্র আদি, মুদ্রা আদি দ্বারা হচ্ছে আমরা প্রাণ প্রতিষ্ঠা করে থাকি। প্রাণ প্রতিষ্ঠা বিধি কিন্তু আসলে সেইটাই, আর কিছুই নয় সেই অর্থে বলতে গেলে। মানে এমন কিন্তু কঠিন বিষয় সেটা নয়। অনেকেই ভাবেন যে প্রাণ প্রতিষ্ঠা মানে কি না কি, মানে অনেকের এরকম জিজ্ঞাসা থাকে, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা কিছুই নয়। আমাদের যে এই যে মানসের এই যে আমাদের যে প্রাণবায়ু এবং আমাদের যে তেজ, তারই হচ্ছে প্রকাশ, মানে তার সেটি আমরা মন্ত্র মাধ্যমে, ক্রিয়া আদি মাধ্যমে আমরা হচ্ছে মৃন্ময়ী প্রতিমার মধ্যে আমরা স্থাপন করি এবং
এই যে প্রতিষ্ঠা আমরা করলাম তখন তিনি চিন্ময়ী হয়ে গেলেন। ঠিক এই যে ধূপ আগ্নি আদি প্রজ্বলন করে যখন আমি এই যে ধনুচি আদি প্রজ্বলন করছি, দীপমালা বা দীপ প্রজ্বলন করছি, তার মধ্যেও কিন্তু তিনিই উপস্থিত রয়েছেন। তিনি এবং ওই ধূপ অগ্নি ওই ধূপ আদি হচ্ছে এক। যেমন যে ঠাকুর বলছেন না, শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মায়ের পুজোর ঘরে সবকিছু, ফুলের থালা থেকে শুরু করে কোষাকুষি থেকে শুরু করে ধূপ দীপ আরতির সরঞ্জাম আদি সবকিছুই সজীব দেখছি, সবকিছুই মাতৃময় দেখছি। তো এইটাই হচ্ছে কিন্তু মূল বিষয়, মানে চৈতন্য দেখছেন ঠাকুর, চৈতন্য রূপে দেখছেন যে সমস্ত কিছুতেই মহামায়ার অবস্থান। তো এই দুর্গা ধূপ বিষয়টিও তাই। আপনি ওই ধূপ আদির মধ্যে যতক্ষণ চৈতন্য স্বরূপিণী জ্যোতি স্বরূপিণী দুর্গাকে আপনি হচ্ছে দর্শন করছেন বা অনুভব না করছেন, ততক্ষণ কিন্তু দুর্গা ধূপের কোনো অর্থ থাকে না। মূল বিষয় হচ্ছে এই যে ধূপ আমি প্রজ্বলন করছি মায়ের নামে, তো ওই যে ওই ধূপটির মধ্যেই হচ্ছেন দেবীর প্রকাশ, অর্থাৎ ওই যে সুগন্ধ তা হচ্ছে দেবী স্বরূপ। তার মধ্যে যে অগ্নি রয়েছেন তিনি দেবী স্বরূপ। তার মধ্যে আমরা যে আহুতি আদি মানে ধূপ সামগ্রী আদি ঘৃত আদি দিচ্ছি, সেটি তাকে নৈবেদ্য প্রদান করছি। এই ভাবনাটাই হচ্ছে কিন্তু মূলত দুর্গা ধূপের ভাবনা। যদি আপনি এই যে দুর্গা সুক্তম আপনি দেখেন, তো দুর্গা সুক্তমে বলা হচ্ছে জাত বেদসে, এই যে জাত বেদসে অগ্নি, অগ্নি হচ্ছেন দুর্গা হচ্ছেন মানে তমাগ্নি বর্ণা বলা হচ্ছে মাকে, জাত বেদসে মানে অগ্নি, অগ্নি তিনি হচ্ছেন অগ্নি। এই অগ্নি কি না দুর্গা স্বরূপিণী, এই অগ্নি হচ্ছেন দুর্গা স্বরূপিণী। তো সেই অগ্নিকে আমরা দুর্গা রূপে দেখছি, তো সেই কারণেই আমরা এই যে যখন আমরা হোম আদি করি সেই সময় আমরা দুর্গা নামাগ্নি প্রজ্বলন করে তাকে আহুতি আদি প্রদান করি। ঠিক সেই রকমই যখন আমরা এই যে ধূপ আদি প্রজ্বলন করব মায়ের জন্য, যখন আমরা এই যে ধনুচিতে ধূপ আদি প্রজ্বলন করব মায়ের পুজোর জন্য, তো সেখানেও মায়ের উপস্থিতি অর্থাৎ দেবীর উপস্থিতি, ভগবতীর উপস্থিতি আমরা যখন কিন্তু সেখানে অনুভব করতে পারবো, সেখানে আমরা চৈতন্য রূপে সেই ধূপ আদি ধূম্র আদি সেই অগ্নি আদিকে আমরা অনুভব করতে পারবো, তখনই কিন্তু সেটি দুর্গা ধূপ অর্থাৎ চৈতন্যময়। এই যে যে ধূপটি ওটি চৈতন্যময়, তো এইটিকেই বলা হচ্ছে দুর্গা ধূপ। অর্থাৎ আমি প্রতিমায় যাকে পুজো করছেন তিনি যেমন চৈতন্য, এই যে ধূপ আদি প্রজ্বলন যখন করছি তার মধ্যেও তিনিই রয়েছেন, সেই চৈতন্য স্বরূপিণী মাই তার মধ্যে বিরাজ করছেন। এই সুগন্ধ, এই যে অগ্নি আদি, এই সমস্ত কিছুই তিনি মহামায়া দুর্গা। এইটি হচ্ছে দুর্গা ধূপের মূল বিষয়। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের বক্তব্য আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।